الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود إلى الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে প্রিয় দিনের কথা বলা শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন। তার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। জামানাটা বেতনার জামানা, যে জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। মানুষের হালাত এমন হবে যে সকালে মুসলমান, সন্ধ্যায় দেখা যাবে কাফের, আর সন্ধ্যায় মুসলমান, সকালে কাফের। এমন পরিবর্তন। তো জামানাটা সেরকমই। ওই জামানায়, এই জামানায় আল্লাহ পাকের কাছে প্রিয় দিন, এই দিনের কথা বলা শোনার জন্য আসার তৌফিক হইছে, এটাও বহুত বড় কথা। আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন বিধায় আসা সম্ভব হয়েছে। যাকে পছন্দ করেন তাকেই তৌফিক দেন, নেক কাজের তৌফিক তাকেই দিয়েছেন। তো এরকম তৌফিক প্রাপ্ত মানুষ কমই হবে। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ পাকের শুকর গুজার বান্দা কম। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করা হলো। অল্প সময়ের মধ্যে, সীমিত সময়ের মধ্যে আল্লাহ পাকের তৌফিক শামিল হাল হলে এবং আপনাদের দিলের তাওয়াজ্জু যদি ঠিক থাকে, প্রেরণা থাকে, তো আল্লাহ পাক যতখানি তৌফিক দিবেন ততখানি হবে। আল্লাহ পাকের একটা নিজাম হইল, মানুষের মধ্যে যদি পিপাসা লাগেই বাস্তব, তো পানির ইন্তজাম করবেন। পানির কোনো ব্যবস্থা নাই, তারপর আল্লাহ করেন।
তাই না? ইসমাইল আলাইহিস সালামের পিপাসা লাগছিল খুব, পানির কোনো ব্যবস্থা নেই, আল্লাহ পাক ইন্তজাম করছেন না? এটা আল্লাহ পাকের নিজাম। মুসা আলাইহিস সালাম তার হাতে কীর্তি মারা যাওয়ার ঘটনার পরে ফেরাউনের দেশ ছেড়ে চলে গেছেন। কোথায় যাবেন কোনো কিছুই না, ওর যেতে তো হবে, একদিকে রওনা হয়ে গেছে। মাদায়েন হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ। তিনি তারা তো কিছু জানেন না, ক্লান্ত সফর করে আসছেন, হেঁটে অনেক দূর থেকে আসছেন। এর ভিতরে সেখানে আবার কিছু বেউসুলি কাজ দেখছেন। কুয়া থেকে পানি নেওয়ার জন্য খাবার পানি, পুরুষরা যেহেতু তাদের শক্তি বেশি তারা নিতেছে, আর মহিলারা অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে। তো তিনি সেখানে কিছু কাজ করলেন, কিছু খেদমতে খাল করলেন। এখন ক্লান্তি তো কমে না, আরো বাড়ছে ক্লান্তি। তাদের পানি টানি উঠানোর ইন্তজাম করে দিলেন, উঠিয়ে দিলেন। এবার একটা গাছের নিচে বসলেন, বসে এবার চাওয়া পাওয়ার একমাত্র কেন্দ্র কে? আল্লাহ পাকের জাত, তাই না? কিন্তু আমরা ভুলে যাই, আর কি ভুলা ঠিক না। মুসা আলাইহিস সালাম ওখানে বসে বসে, গাছের নিচে বসে, বাস্তবেই এখন বাহ্যিক ভাবে খুবই অসহায়। কোথায় থাকবেন, কি খাবেন, কোনো কিছু নাই, একদম অসহায়। তো গাছের নিচে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি, হে আমার প্রতিপালক, তাই না? প্রতিপালকের শানে তো এলো এটা প্রতিপালন করা। ইবলাগু শাইই ইলা হাদ্দিহিল কামাল শাইয়ান ফাশাইয়ান। আল্লাহু আকবার। বলেন, হে আমার রব, আপনি আমার জন্য যেটারই ইন্তজাম করবেন আমি তার মুহতাজ। খুব ব্যাপক শব্দ রাখছেন, একটু পানি, একটু খানা পিনা এসব কথা বলেননি। আল্লাহ পাক আমার অবস্থা দেখতেছেন যে আমি সব দিক থেকে মুহতাজ। আমি দৈহিক ভাবে মুহতাজ, মানসিক ভাবে মুহতাজ, রুহানি ভাবে মুহতাজ, সর্বদিক থেকেই মুহতাজ। ঠিক উনি ওই আল্লাহর কাছে ব্যাপক অর্থবোধক শব্দ দিয়েই দোয়া করতেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, হে আমার রব, আমরা যখন ছোট ছিলাম তখনকার কথাগুলো যদি একটু চিন্তা করি, তার থেকেও আমরা অনেক সবক গ্রহণ করতে পারি। এখন তো আমরা মাতবর হয়ে গেছি সবাই, তাই না? যখন ছোট ছিলাম খুবই অসহায় ছিলাম, নাকি অনেক শক্তি ছিল, অনেক কিছু ছিল না, একেবারে অসহায় ছিলাম। ওই সময় আমার লালন পালন কে করছেন? আল্লাহ পাক করেন নাই? সমস্ত জরুরিয়াতের সামান দিছেন। কেমন ভাবে দিছেন? যখন যেটা দরকার সেটা দিয়ে দিছেন, একদম যখন যেটা দরকার। এমন জাতকেই রব বলে।
তাই না? যিনি তরবিয়ত করেন এমন ভাবে যে কোন শায়কে তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছান ধাপে ধাপে। এবলাগুশ শাইয়্যি ইলা হাদ্দিহিল কামাল শাইয়্যান ফাশাইয়্যান, এটাকে তরবিয়ত। আল্লাহ পাক আমাদেরকে লালন পালন কিভাবে একটু চিন্তা করলে তখনকার অসহায় অবস্থা বুঝে আসবে। আর দুনিয়ার মধ্যে দেখেন এই আল্লাহ পাকের নিজাম, সবচাইতে আরামে থাকে শিশুরা, সবচাইতে বেশি সেবা পায় শিশুরা, কারণ সবচাইতে বেশি অসহায় তো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। ইয়া আল্লাহ, বাচ্চাদেরকে আপনি যেমনি হেফাজত করেন আমাদেরকে আপনি ওইভাবে হেফাজত করেন। শিশু তো অসহায়, সে তো বুঝেই না কিছু, নিজের কি অবলম্বন করতে হবে না হবে কিছুই সে বুঝে না। তো তার সামনে জাহিরি চিজ আসবাবের অনুমতিও নেই, এগুলো কিছুই নেই তার সামনে, তাই না? আল্লাহ পাক তাকে কিভাবে লালন পালন করে। এখানে একটা বিপর্যয় শুরু হয়েছে কোন এলাকায়, দেখবেন সবাই আগে সবাই চাইবে, একটা বাচ্চা আছে ওখানে যে বাচ্চাদের ছেলে খাইতে পায়, তার নি কষ্ট না হয়, সবাই মিলে সে চেষ্টা করে। কেন? আল্লাহ অসহায়ের কারণে দুনিয়ার সব মানুষের চোখ তার দিকে লাগিয়ে দিতে যে তার সেবা করো, তার সেবা করো, তার সেবা করো। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। বাচ্চাকে যেভাবে হেফাজত করে আমাকে ওভাবে হেফাজত করে। কেমন হেফাজত করবে? আমরা মাতবর হয়ে গেছি সবাই, বড় বড় মাতবর। এখন আর আল্লাহর দিকে দিল ঝুঁকা নাই, এখন দিল কত দিকে যে ঝুঁকছে। এক দিলে মন সদার জু দিল বকুজা কুজানে হাম, এক দিলে মন সদার জু দিল বকুজা কুজানে হাম, তনহমা দাগ দাগ সু উম্মা কুজা কুজানে হাম। এখন আমার দিলে হাজারো আকাঙ্ক্ষা, আমার দিল কত দিকে যে দৌড়াইতেছে। ওই সময় আমার দিল কোনো দিকেই দৌড়াইতো না, শুধু একটাই দিল অবস্থা ছিল আমার, কি? অসহায়, কিছুই নেই তার সামনে, অনেক আশাও নাই, অনেক আকাঙ্ক্ষাও নাই, কিছু নেই সামনে। কি খেয়ে দেখবে বাঁচবে ওই ধারণাও তার নেই, ওই কল্পনাও তার নেই। আল্লাহ তো যাই হোক, অসহায় মুসা আলাইহিস সালাম, তো তিনি তো বুঝতেছেন যে মানুষ যেই মাপে আল্লাহর পরিচয় পায় ওই মাপে নিজের পরিচয় পায়, না হয় নিজেকে যেই মাপে বুঝতে পারে ওই পরিমাণে সে আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারে। যে বাস্তব নিজের পরিচয় পায় শুধু অসহায় আর অসহায় পায় নিজেকে, অসহায়, তাই না? কিসের মাতবরি, কিসের হামপুরস্তি, কিসের আমিত্ব? এক সেকেন্ডের কোন নিশ্চয়তা নাই, এক মুহূর্তের নিশ্চয়তা নাই। এখন খুব হাসতেছি, ঠিক এই হাসির ভিতরেই এমন খবর আসতে পারে, এমন ঘটনা ঘটতে পারে, এই মুহূর্তের মধ্যেই কেঁদে কুলানো যাবে না, এমন দুর্ঘটনা ঘটে যেতে হয় না? কিসে? তো যে যার যতখানি পরিচয় পায়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আল্লাহু আকবার। বন্দাকে বানাইতে আল্লাহ পাক আজেজ আর অক্ষম করে, আজেজ, অক্ষম, সর্ববিষয়ে আমি অক্ষম, সবকিছু আমার সীমিত। একটু গরম পড়লে সইতে পারি না,
একটু বেশি ঠান্ডা পড়লে তাও শিখতে পারি, তাই না? কোনোটাই আমি পারি কি? কিছুই পারি না। এক পা উঠাইতে পারি, আরেকটা পা উঠাও তো, আর পারি। পারবেন কেউ? এক পা উঠাইছেন, এরপরে আরেকটা পা উঠান, ওই পাটা উঠানো দেখি। এতটুকুই পারেন না। কি পারেন? যদ্দূর আল্লাহ পারায় ওদ্দূরেই পারেন, তাই না? যদ্দূর আল্লাহ পারায় অতটুকুই পারেন। কিন্তু এই কথাটা আমরা ভুলে যাই, আমরা যেন অনেক কিছু পারি, আসলে কিছুই পারি। তো মূসা আলাইহিস সালাম তিনি তো বুঝতেছেন নিজেকে, তো নিজেকে যেভাবে বুঝতেছেন ঠিক ওই অনুপাতে আল্লাহর পরিচয় তার সঙ্গে উপস্থিত, যে আমার মতো অসহায় কেউ নেই, আল্লাহর মতো ক্ষমতাবানও কেউই নাই, তাই না? আল্লাহু আকবার। তিনি নাইকে আছে বানান, তাই না? নাই থেকে অনেক জিনিসের অস্তিত্ব তিনিই দেন। তিনি সব কিছু আমাকে আপনাকে দুনিয়ার মানুষকে কিভাবে লালন পালন করছেন। মায়ের গর্ভে ছিলাম, রুহু আসার পরেও তো অনেকদিন সেখানে ছিলাম, কিভাবে লালন পালন আমাকে করছে। সেখানে কেউ আমাকে খানা পাঠায় নাই, পাঠাইছে? কোন ডাক্তারও সেখানে ইঞ্জেকশন দেয় নাই, দিতে পালছেন আল্লাহ পাক, পালছেন। সবচেয়ে নিরাপদ পালা সেখানেই পালছে, নিরাপদ ছিল। দুনিয়াতে আসলাম কত নাজুক, কত কমজোর, কতই কমজোর। দুনিয়ার কোন খানা আমার জন্য কিনা প্রযোজ্য না। যেই ঘরে আমি আপনি জন্ম নিয়েছি, কোনো শিশু জন্ম নেয়, ওই ঘরে কি খানা পিনার অভাব আছে? অভাব নেই। পাতিলের মধ্যে দুধ আছে, কিন্তু হইলে কি হবে? গরুর দুধ, এটা তার জন্য কিনা সামঞ্জস্যশীল না, সঙ্গত না। পাতিলে ভাত আছে, আরো কত কি আছে, বিস্কিট আছে, এই আছে, সেই আছে, না হয় পানি আছে, কোনটাই তার জন্য সামঞ্জস্যশীল। এগুলো যদি তাকে খাওয়ানো হয়, হয়তো মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়বে। তার জন্য উপযোগী, তার জন্যই উপযোগী, বড়দের জন্য অনুপযোগী, শুধু তার জন্যই উপযোগী করে। না গরম না ঠান্ডা, পানির কামও দিবে, খাদ্যের কামও দিবে, আহার্যের কাজও দিবে। ঠিক যতটুক পাওয়ার সম্পন্ন হওয়া দরকার, ঠিক অতটুক, যে ওর মেদা, ওর পেট, পাকস্থলীর সাথে ওর শরীরের গ্রহণ ক্ষমতার সাথে, হজম ক্ষমতার সাথে 16 আনায় 16 আনা সামঞ্জস্যপূর্ণ করে তার আসার সাথে সাথেই খাবারের ইন্তজাম হয়ে গেছে তার ওই যে মার থেকে জন্ম নিছে ওই মার বুকে। হয়েছে না? কে করছে ভাই? আল্লাহ পাক। কারো কোনো কুদরত এখানে কাজ চলে না, কারো কোনো ক্ষমতা, কারো কোনো মাতবরি, তাই না? কোন বিজ্ঞানীর বিজ্ঞান, তাই না? কোনটাই এখানে কাজ করছে আল্লাহ পাকই করছেন, করছেন না? আল্লাহ কেমন উপযোগী করে বানাই। এরপর ঘটনা এ পর্যন্তই শেষ হয়। এই শিশু কি কোনো মক্তবে লেখাপড়া করছে? কেউ কি তারে কোনো কথা বলছে, বা বললেও কি সে বুঝবে? এমন তো কোনো পরিস্থিতি নেই। মায়ের স্তনে দুধ আছে, তার জন্য উপযোগী। সে জানতে তো হবে যে এটা আমার জন্য উপযোগী, এটা আমার খেতে হবে, তাই না? কিন্তু কোথাও লেখাপড়া সে করে নেই। মায়ের দুধের উপকারিতা, মায়ের দুধ খেয়েই তাকে বাঁচতে হবে, কেউ তাকে শিখায় না, জানার কথা না। মায় না কোন রকম ধরে তার মুখ ওটার মধ্যে, স্তনের মধ্যে লাগিয়ে দিছে আর কি,
কিন্তু স্তনে লাগিয়ে দিলেই কি খাওয়া হয়ে যাবে? যতক্ষণ না চেয়ে নিজে না চুষবে, চোষণ দিতে হবে না? এই যদি চোষণ না দেয়, শুধু এই এতটুকু কাজেই সে করে নাই, সব উপস্থিত, কিন্তু সে চুষে খাচ্ছে না, এই বাচ্চার কি অবস্থা হবে? একমাত্র অবলম্বন তা যদিও আছে, কিন্তু একমাত্র শুধু একটু চুষে খাবে, এই শিক্ষাটা না থাকার কারণে এই বাচ্চার অবস্থা একেবারে করুন, তাই না ভাই? কে তার শিখাইল ওই টাইমে? মায়ের বুকে যখন দুধের মধ্যে তাকে তার মুখ লাগিয়ে দেওয়া হইল, সে চুষতে শুরু করলো, এই ক্ষমতাটা, এই শিক্ষাটা তাকে কে শিখাইল এই মুহূর্তে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ, আমি কি তাকে অনেক গুণের কথা, অনেক আল্লাহ পাকের ইহসান আর করমের কথা বলছেন, নেয়ামতের কথা, তার মধ্যে এটা একটা বলছেন, আমি কি তারে তার মায়ের দুটি স্তনের প্রতি পথ প্রদর্শন করি নাই? বুঝেন নাই কথা? আল্লামা আবু ইসহাক শাতিবী তিনি ওয়াহাদাইনাহুন নাজদাইনের ব্যাখ্যা করছেন। এটা নাজদাইন দ্বারা মুরাদ হইল মায়ের দুই স্তন। বিভিন্ন তাফসীর আছে, এটা একটা তাফসীর আর কি, এবং গ্রহণযোগ্য বিশুদ্ধ তাফসীর। আল্লামা আবু ইসহাক শাতিবী বহুত বড় নক্ষত্র ছিলেন, বহুত বড় নক্ষত্র। ইসলামী মুসলিম ব্যক্তিত্বের মধ্যে বহুত বড় মাপের ব্যক্তি ছিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক এভাবে পালেন, এভাবে পালেন না, কেউই পালতে পারে না এভাবে। এই জন্য আল্লাহ পাকের রব বলে, কি বলে? রব। ইবলাগু শাইয়্যি ইলা হাদ্দিহিল কামাল শাইয়ান ফাশাইয়ান। যখন যেটা মায়ের দুধ পান করবেন, অনেক নাজুক জায়গা, মুখে দাঁত থাকাটা শোভনীয় নয়, এই জন্য আল্লাহ পাক দাঁত দিয়া পয়দা করে না, দাঁত ছাড়াইতে হয় নাকি? ব্যতিক্রম ধর্মী দুইটা একটা হয়, হইলে এটা ভালো লক্ষণ না। কারণ সে এখন যেখান থেকে তার আহার্য আর পানীয় গ্রহণ করবে, ওখানে দাঁত না থাকাই ওটার জন্য, দাঁত না থাকাই কি সঙ্গত, দাঁত না থাকাই সামঞ্জস্যপূর্ণ। এই জন্য দাঁত দেন না। মায়ের দুধ খেয়ে খেয়ে মোটা তাজা হইতেছে, হৃষ্টপুষ্ট হইতে শুরু করছে, এখন ভিতরের পাকস্থলী শক্ত হইতে যাইতেছে। এখন একটু একটু শক্ত জিনিস খাইলে তার শরীরটা শক্ত হবে, আর শক্ত হওয়ার দরকারও আছে। তা আল্লাহ পাক এখন খুব চিকুন চিকুন দাঁত দেন, যেই দাঁতটা ওই বয়সের জন্যই উপযোগী। বিস্কিট খাবে, কি খাবে? বিস্কিট না গরুর হাড্ডি? না, এখনো সেই সময় আসে নাই, আসবে তো পরে, তখন ব্যবস্থা নেওয়া হবে। এই বিস্কিট খাওয়ার মতো নরম নরম জিনিস খাইতে পারে, হজম করতে পারে মতো, কারণ সম্পর্ক তো মেয়েদার সাথে, আমি যেটাই খাবো আমার পাকস্থলীতে যাবে, সেটা গ্রহণ করতে পারে, সেটার মধ্যে সেই যোগ্যতা আর সেই ক্যাপাসিটি আসতে হবে। এজন্য এখন যদি কোদাইল্লা দাঁত দেয়, গরুর গোশত খায় আর যে হাড্ডি খায়, তাহলে তার পেটে সেটা সামলাইতে পারবে। এজন্য চিকুন চিকুন দাঁত, খুব কমজোর কমজোর দাঁত, নাজুক নাজুক সুন্দর সুন্দর দাঁত দিয়ে, এই জন্য বিস্কিট খাওয়ার দাঁত। বাচ্চারা দেখেন না, বিস্কিটের প্রতি একটু আকর্ষণ বেশি থাকে না, এই জাতীয় নরম নরম জিনিস একটু বেশি খায়। ঠিক আছে, একটু শক্ত শক্ত খেয়ে এখন আরেকটু শক্ত হয়েছে। এবার দেখা গেল যে হ্যাঁ 8-9 বছর হয়ে উঠছে, 7-8 বছর হয়ে গেছে, 8-9 বছর হয়েছে, এখন তাকে আরেকটু সবল হইতে হবে, শক্তিশালী হইতে হবে, তার সামনে যৌবনকাল আসবে। এই সব কিছু মিলিয়ে তাকে আরো অনেক সবল হইতে হবে, আর সবল হওয়ার জন্য শক্ত শক্ত খানা খেতে হবে।
পাকস্থলীটাকে, মেদাটাকে ওই অনুপাতে শক্ত করা হইতেছে, যেন শক্ত শক্ত জিনিস সে ধারণ করতে পারে, হজম করতে পারে। ওই অনুপাতে এই চিকুন চিকুন দাঁতগুলো এখন পরিবর্তন করে শক্ত শক্ত মোটা মোটা দাঁত দিতেছে, যেটা তার পুরা জীবন চলবে, তাই না? এটা কার কাম? রবের কাম। রব কার? ইবলাগুশ শাইয়্যি ইলা হাদ্দিহিল কামাল শাইয়্যান ফাশাইয়্যান। ধীরে ধীরে যখন যেটা দরকার সেই অনুপাতে তাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যিনি, তাকে রব। এই পর্যন্তই শেষ হয়ে যায় না এই কথা, আরো রয়েছে। মানুষ যখন দেখা যায় বয়স হয়ে যায়, তখন দাঁত পড়তে আবার শুরু করে, দাঁত ফেলে দেয়, দাঁত পড়ে যায়। কেন দাঁত পড়ে যায়? এটা আল্লাহ পাকের বহুত বড় কুদরত। সেটা হলো তার মেদা এখন কমজোর হয়ে গেছে, তার হজমি শক্তি কমে গেছে, তাই না? তার ভিতরে যে শক্তির দরকার ছিল, কঠিন খাদ্য, বেশি পরিমাণের খাদ্য, শক্ত খাবার হজম করার যে যোগ্যতা এতদিন ছিল, ওই যোগ্যতা এখন তার কমে গেছে, কমে যেতেছে। কারণ দুনিয়া তো কমেই যাবে, সব জিনিস লয়ের দিকেই ধাবিত হবে। পূর্ণাঙ্গ স্তরে পৌঁছার সাথে সাথে আবার ধীরে ধীরে লয়ের দিকেই চলে, এটা দুনিয়ার স্বভাব। এখন মেদা কমজোর হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক দেখেন, যদি এই মুহূর্তে তার দাঁতগুলো সব ঠিক থাকে, তাহলে দাঁতে জোর আছে বলে তো সে সব শক্ত শক্ত জিনিস খাবে, বেশি বেশি খাবে, শক্ত শক্ত খাবে, কিন্তু পেটে তো হজম করতে পারবে না, শেষে তো মারা যাবে। এই জন্য আল্লাহ পাক দাঁত ফেলে দিতেছে, দাঁত কমজোর করে দিতেছে, যে মনে চাইলেও আর বেশি কিছু খাওয়া যায় না, তাই না? শক্ত হাড্ডি চাবাইতে পারে না, গোশত বেশি খাইতে, কারণ দাঁতই নাই বা দাঁত কমে গেছে, পড়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কি খানার মধ্যে লিমিট লাগবে না? বাধাপ্রাপ্ত, ওই বাধাপ্রাপ্ত হয়ে কম কমই খাবে, নরম নরমটাই খাবে। তো তার মেদাও, পাকস্থলীও এখন নরমটার জন্য উপযোগী, শক্তটার জন্য। এজন্য দাঁত পড়ে যায়। হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বললেন যে, হুজুর, আমার অকালে দাঁত পড়ে যেতেছে, বয়স 50-55 বা 60 এরকম বয়স আর কি। বলতেছেন, হুজুর, আমার অকালে দাঁত পড়ে যেতেছে। উনি সাথে সাথে বলতেছেন যে, না, তোমার দাঁত সময় মতোই পড়তেছে, তোমার দাঁত সময় মতোই পড়তেছে। কেন? আরে তোমার মেদা কমজোর হয়ে গেছে, এখন যদি তোমার দাঁত থাকে তাহলে মরে যাবে কয়েকদিনের মধ্যে, মহাবিপদ হবে তোমার জন্য। খাইবা এমন কিছু খাইতে পারবা যদি দাঁতে বল আছে, কিন্তু পেটে সেটাকে সামলাইতে পারবে না, কি উপায় হবে তোমার? এই জন্য ওই অনুপাতে আল্লাহ দাঁত কমজোর করে দিচ্ছেন, দাঁত ফেলে দিতেছেন, কমজোর করে দিচ্ছেন। এটা সময় মতোই হয়েছে, অকালে হয়নি, সময় সাপেক্ষে, সময় মতোই। বুঝে আসছে না ভাই? তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য এসব কিছু, আমার বলার উদ্দেশ্য আমাদের অসহায় অবস্থাটাকে, অসহায়। তো যে যতখানি অসহায় হবে এবং নিজেকে অসহায় মনে করতে পারবে, বুঝতে পারবে, ঠিক ওই অনুপাতে সে আল্লাহ পাকের পরিচয় পাবে, পরিচয় লাভ করবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নবী হবেন, তার ভিতরে কি যোগ্যতাটা থাকবে, নিজের পরিচয়টা কেমন বুঝবেন, কেমন জানবেন, আর আল্লাহর পরিচয়টা সেই অনুপাতে তিনি কেমন তার জানা থাকবে, স্বাভাবিক, তাই না? ঠিক ওই হিসাবে নিজেকে একদম অসহায় মনে করে, আর বাচ্চা তো অসহায়, কোথায় আসলেন তাও জানেন না, কোথায় আশ্রয় পাবেন তাও জানেন না, কোত্থেকে খানা পিনার ইন্তজাম হবেন
খানা পিনার ইন্তজাম হবে তাও জানেন না, কিছুই জানে নাই, অসহায় একদম। ঠিক এই মুহূর্তে দোয়া করতেছে। মুসলমানের পেরেশানির কোনো কারণ নেই, কিচ্ছু নেই তার, কয় কি কিচ্ছু বলে নেই। আল্লাহ থাকলে আর কিছু লাগে না, কিচ্ছু নেই। আল্লাহ তো আর মারা যায় নাই নাকি, নাউজুবিল্লাহ। এসকো বা মুর্দা নগীরাদ পায়দার, এসকো বা মুর্দা নগীরাদ পায়দার, এসকো রাবা হাইয়ে বা কাইয়ুমেদার। যে যত জনের লগে যত আশার সম্পর্ক করে রাখছেন, কেউই স্থায়ী না, সব অস্থায়ী। অস্থায়ী না? একজনে টাকা দিয়ে রাখছেন এক ব্যবসায়ীর কাছে, ওটাই অবলম্বন মনে করেন যে সে 10 লাখ টাকা দিয়ে রাখছি, সে ব্যবসা করে তার থেকে আমাকে জায়েজ ভাবেই হালাল ভাবেই আমাকে লাভ দিতেছে, মাসে 10,000 20,000 করে এরকম টাকা দিতেছে, আমার সংসার চলতেছে, তাই না? কিন্তু যার কাছে দিয়ে রাখছেন এটা টেনশন আছে না, আরে সে একা মানুষ, কোন সময় মরে গেলে আবার কি বিপদ আপদ হয়, কি হয় না হয়, আমার এই 10 লাখ টাকা সহ তার পুরো ব্যবসার মাল এই কোনো ধ্বংস হয়ে যায় কিনা, শেষে তো আমার সবেই যাইব, আমও যাইব, সালাও যাইব, এমন একটা পেরেশানি ভিতরে আছে না? নাই, আছে। কেন? আমার এই পাওয়ার সম্পর্কটা এমন একটা লোকের সাথে, এমন একটা সত্তার সাথে, এমন একটা বিষয়ের সাথে যেটার স্থায়িত্ব না, এই জন্য টেনশন আসবে। যার সম্পর্ক আল্লাহর সাথে হবে, নিজের পরিচয় পেয়ে গেল, আল্লাহর পরিচয় পেয়ে গেল, এটার নামেই সম্পর্ক। আমি অসহায় আর আল্লাহ তো আছেন অসহায়ের জন্য, যে নিজেকে অসহায় ভাবে নিজেকে সারেন্ডার করে তসলিম করে আল্লাহ পাক তাকে কোলে নিয়ে নেই, আল্লাহ পাক তার দিকে দৌড়ে আসেন, তাই না? এই পরিচয় তার পেরেশানি রাত। মুসা আলাইহিস সালাম ওই গাছের নিচে বসে দোয়া করতেছেন, রব্বি, ওই রব কেন বলছেন এই কথা বললাম যতক্ষণ, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি ইন্নী, ইয়া আল্লাহ, হে আমার রব, আপনি আমার জন্য যাই কিছু ব্যবস্থা করবেন, নাজিল করবেন, ইন্তজাম করবেন, আমি সেটার মুহতাজ। ব্যাপক শব্দ লিখি, আমার জন্য যে খানা ইন্তজাম করবেন, আমার জন্য থাকার ব্যবস্থা করবেন, আমি রুহানি অনেক কিছু, আমার রুহানি গাজার প্রয়োজন, এসবের ইন্তজাম করবেন, আমার জন্য ইনসানিয়তের প্রয়োজন, এক মানবতার প্রয়োজন, মনুষ্যত্বের প্রয়োজন, আদর্শের প্রয়োজন, এগুলোর ইন্তজাম যেটাই আমার জন্য আপনি ইন্তজাম করেন, আমি তার মুহতাজ। নিজেকে মুহতাজ ভাবতেছে, মনে করতেছে সবকিছু। কেমন পরিচয়? নিজেকেও বুঝলেন, আল্লাহকেও বুঝলেন। নিজের পরিচয় পেয়ে সিদ্ধান্তে বুঝছেন কি ফকির। কি ফকির মানে মুহতাজ। আমি মুহতাজ কার কাছে? মানুষের কাছে না। কার কাছে? আল্লাহ। ঠিক তাই বলতেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এ ফাকির ইন্নার খবর, ইন্না মুক্তাদা হইল আমি, ইন্নি আমি, পরিচয় কি? খবর কি? ফকির। আমি ফকির। কেমন পরিচয় দিচ্ছে আল্লাহ? আল্লাহ আমি ফকির। কি এর ফকির? লিমা আনজালতা ইলাইয়া, আমার কাছে যেটা পাঠাইবেন, আমি ফকির। আর মা, এটা যারা নাহু সরফ জানে, আরবি ব্যাকরণ সম্পর্কে বা বালাগতের কাওয়ায়েদ জানে, তারা বুঝে একদম ব্যাপক শব্দ যেটি। কারণ এটাও একটা ব্যাপার বুঝার, আমি কয়টা বলবো, আমি জানি আমার প্রয়োজন কয়টা, আমার আল্লাহই ভালো জানেন আমার প্রয়োজন কোনটা কোনটা, তাই না? আমি ভালো জানি না, আল্লাহ ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। এই জন্য আমরা তো হে আল্লাহ আমার এই মেয়েদের বিয়া করে দেন, হে আল্লাহ যেন বিয়ে হয়ে যায়, হয়ে যায়, আমার এখানের মধ্যে চাকরিটা হয়ে দেন, যেন হয়ে যায়। আরে তুমি জানো কি এখানে চাকরি হওয়ার পরেই তোমার বড় মাপের বিপদ আসবে, তাই না?
হবে না? কিন্তু না, যে বাস্তব নিজের পরিচয় পেয়েছে, আল্লাহর পরিচয় পেয়েছে, সে এমন করতে পারে। সে তো লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, আমার কল্যাণে যা দিবেন মাওলা আমি মুহতাজ। ঠিক দোয়া করছে, আল্লাহ কাছে বলতেছে রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আনুষ্ঠানিকতা না, কিচ্ছু না, স্বাভাবিক গতিতে, হয়তো হাতে উঠান নাই, এমনি বলতেছেন কি, আল্লাহ হে আমার রব, আপনি আমার জন্য যা কিছুই ইন্তজাম করবেন, নাজিল করবেন, আমি সেটার মুহতাজ। আল্লাহ তো আল্লাহ কি করছেন দেখেন, ঠিক সেরকম ইন্তজাম করছেন। থাকার ইন্তজাম হয়েছে, খাওয়ার ইন্তজাম হয়েছে, বিবাহ শাদীর ইন্তজাম হয়েছে, উন্নত চরিত্রের ইন্তজাম হয়েছে, শুধু তাই নয়, নবুয়তের ইন্তজাম হয়েছে। কিসের ইন্তজাম হয়েছে? নবুয়তের ইন্তজাম হয়েছে। ওখান থেকেই উনি দোয়া করতেছেন রব্বি ইন্নী লিমা আনজালতা। হযরত শুআয়ব আলাইহিস সালামের পক্ষ থেকে লোক এসে ওনাকে ডেকে নিয়ে যেতেছে, তাই না? ডেকে নিয়ে যেতেছে शुआइब अलैहिस्सलाम। घर कोई शुआइब आए मुयस्सर, शबानी से कलीमी दो कदम है, शबानी से कलीमी दो कदम है। अल्लाह अकबर। কি ইন্তজাম হইতেছে, যত কিছুর প্রয়োজন সব ইন্তজাম। একটা মানুষ নবী এর চেয়ে বেশি তার হওয়া কিছু সম্ভব না, না? সব কিছুর ইন্তজাম আল্লাহ করে দিয়েছে। কেন? মুহতাজ ভাবছেন নিজেকে। কি ভাবছেন ভাই? তো কথা লম্বা হয়ে গেল। বলা হয়েছে এই জন্য যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে যদি হেদায়েতের মুহতাজিগি থাকে, এহতিয়াজ থাকে, তাহলে আল্লাহ পাক অবশ্যই কথা বের করে নেবেন, অবশ্যই বের করে নেবেন। আর যদি মুহতাজ না থাকি আমরা, তাহলে আল্লাহ আমাকে ঠেকা লাগে নাই যে আমাদের থেকে হেদায়েতের সামান করবেন, কোনো ঠেকা নেই, তাই না? হেদায়েত কেউ কারো করে করতে পারে না, একমাত্র কে পারে? বাকি সামান বানাবে, আসবাব বানানো, উপকরণ বানানো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি চাইলে হেদায়েত দিয়ে দিতে পারবেন, তা আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেন। খাজা আবু তালেবের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল তো বেকার, তুমি হেদায়েত পেয়ে যায়, কলমা পড়ে একবার হইল, পরকাল একটা সামান হবে। আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আবু জেহেল না, খাজা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত খেদমত করছেন, এত উপকার পৌঁছাইছেন, এরপরও কেন হেদায়েত পেলেন না? আল্লাহ দেয় না। শুধু এটাই কারণ, নিজেকে সে হেদায়েতের মুহতাজ মনে করে না। বাকি যাওয়ার জন্য যত কিছু করছে, এর জন্য করছে বংশীয় সম্মানের জন্য করছেন, তার বংশের পদমর্যাদার জন্য করছেন, এটা আমার বংশের ছেলে, এটা আমার ভাতিজা, এজন্য। কি জন্য নয়? হেদায়েতের মুহতাজ সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, শুধু মুহাম্মদ, বরং সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে স্বীকার করেন, তাই না? নিজেকে মুহতাজ মনে করে নাই হেদায়েতের। আল্লাহ তো দেখিয়ে দিতেন যে দেখো আমি কারো মোকাবেক্ষী না, তোমরা কেউ যদি আমাকে বিশ্বাস না করো তাতে আমার খোদাই একটুও কমবে না। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি না তো ওয়াসফতু গুবতান কে তু দর ওয়াসফে না গুঞ্জি, न तू शरह तो सरदन के तू दर शरह न आई। अहदुन लैसा का मिसली समदुन लैसा का फदली लिमनिल मुल्क तुगुई के सजावार खुदाई
লিমানিল মুলকু তুবুই কে সাজাওয়ার খোদাই, তার নাম সামাদ, মুখাপেক্ষীহীন, আর সব কিছু তার মুখাপেক্ষী। তিনি কারোই মুখাপেক্ষী নন, কোন বিষয় মুখাপেক্ষী নন, আর তিনি ভিন্ন যত কিছু আছে সব কিছু তার মুহতাজ, সর্ব বিষয়ে মুহতাজ। তার নাম আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফদলি লিমানিল মুলকু তুবুই কে সাজাওয়ার খোদাই। আল্লাহ, এই জন্য ভাই আমরা হেদায়েতের মুহতাজ মনে করি বসি নিজেকে। ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক যতখানি তৌফিক দেন অতখানি হয়তো আলোচনায় আসবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। কয় বছর খেদমত করতেন? 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 10 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। উনি যে খুব পরিপক্ক একটা মানুষ ছিলেন তাও না, বয়স অনেক বেশি ছিল, অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন তাও না, ছোট বয়সে যেমনটি হওয়ার তেমনটি হওয়া স্বাভাবিক। এরপরে তিনি বলেন যে আমি 10 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলাম। অনেক কাজ করার দরকার ছিল, আমি করি নাই, আমাকে কোনোদিন বলেন নাই কেন করলা না। অনেক কাজ না করা দরকার ছিল কিন্তু আমি করে ফেলেছি, আমাকে কোনোদিন বলেন নাই কেন তুমি কাজটা করলা। কেমন আখলাক, তাই না? আজ তো আমরা সবাই নবীর মহব্বতই দাবি করি, তাই না? খুব মহব্বতী। কি আছে নবীর এই চরিত্র আছে আমাদের মধ্যে? আছে। আমরা আমাদের দেখেন যারা খেদমত করে পয়সা নেয়, অনেকে খেদমত করে পয়সা নেয় না, অনেকে খেদমত করে পয়সা নেয়, সবাই খাদেম। শ্রমিক এরাও শ্রম দেয়, খেদমত করে পয়সা নেয়। পয়সা নিয়েই যদি শ্রমিক না পান তারপরে মালিক পক্ষের অবস্থা কি হবে? শ্রমিক না পাওয়া গেলে এটা কম কথা না যে পয়সার বিনিময় হলেও সে শ্রম দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করবেন, অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করবেন না, উন্নত চরিত্রের পরিচয় দিবেন, বকাবাধ্য করবেন না। মানুষের ভুল ভ্রান্তি হবে, সামলে নিবেন, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। যাই হোক, তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ومن يكره أن يعود إلى الكفر كما بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار أو كما قال عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তিনটা গুণ এমন আছে, তিনটা বিষয় এমন আছে, তিনটা সিফত, তিনটা গুণ এমন যার মধ্যেই তিনটা জিনিস পাওয়া যাবে, সে ঈমানের স্বাদ পাবে। কি পাবে ভাই? ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ আছে, জানেন আপনারা এটা? হ্যাঁ, ঠিক আমাদের অবস্থা যা বাস্তবতা তা কিন্তু একদম তা। ঈমানের যে স্বাদ আছে
স্বাদ, এটা একজন আরেকজনকে বুঝাইতে পারে না, উপলব্ধির বিষয়। এটাকে বিজদান বলে, বিজদান। এই জন্য হাদিসে ইয়াজিদু শব্দ বলছে, ইয়াজিদু হালাওয়াতুল ঈমান বলছে, নিজের ভিতরে অনুভূত হবে। একটা লোক মিষ্টি চিনি খাইছে, মিশ্রি খাইছে, আপনার আম খাইছে, মিঠা মিঠা আম খাইছে, কাঁঠাল খাইছে, একদম কড়া মিষ্টি আঙ্গুর খাইছে, বহু কিছু খাইছে, খালি রসগোল্লা খায়। এই লোকটাকে কেউ পারবে রসগোল্লার মিষ্টির স্বাদটা বুঝাইতে পারবে? মিষ্টি 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 আর কি, কিন্তু মিষ্টি আমের মিষ্টি দ্বারা এক এক আমের এক এক রকম মিষ্টি, কাঁঠালের এক এক গাছের এক এক রকম মিষ্টি, বিভিন্ন জিনিসের মিষ্টি বিভিন্ন রকম। আঙ্গুরের মিষ্টি ভিন্ন রকম, চিনি খাইলাম মিষ্টি ভিন্ন রকম। রসগোল্লা এটা সে কোনোদিন খায় না, এটার মিষ্টি তাকে কিভাবে বুঝাইব যে চিনির মিষ্টির থেকে একটু এরকম, ওটার মিষ্টি থেকে একটু এরকম, আঙ্গুরের মিষ্টি থেকে এইরকম, এসব কিছু করলে কি আসলে রসগোল্লার মিষ্টি আসলে কি সে বুঝতে পারবে? এটা বুঝতে পারবে না। সে যে কি বুঝবে রসগোল্লার মিষ্টির স্বাদ আল্লাহই ভালো জানে, আসলে কিন্তু বুঝবে না, কারণ এটা বিজদানই জিনিস। বিজদান একটা হলো অজুদ আর একটা বিজদান। এটা অনুভব হয় মতো, বুঝা যায় মতো, বুঝানো যায় না। এটা স্বাদ, এটার নাম স্বাদ। ঈমান আছে তো ঈমানের স্বাদ আছে, কিন্তু বড় আফসোস, আর যদি বাস্তব আমরা ঈমানের স্বাদের সাথে সম্পৃক্ত থাকতাম, ঈমানের স্বাদের উপলব্ধি থাকত, আজকে যখন এই প্রশ্ন করা হল যে আমরা ঈমানের স্বাদ অনুভব করতে পারতেছি কিনা, আজকে আমাদের মজলিসের অবস্থা এরকম থাকতো না, অন্যরকম হয়ে যেত, অন্যরকম হয়ে যেত। ওই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কবরের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় ঈমানের স্বাদ কি, তবু অনেক কিছু অনুভব হবে। ঈমানের স্বাদ আজ তো বাস স্বাদের দুনিয়ায় আমরা সকলে স্বাদ নিয়ে মত্ত, কিন্তু যে স্বাদের কাছে কোনো স্বাদ স্বাদেই না, দাবি তো করি আমরা ঈমানদার, কিন্তু ঈমানের স্বাদ হয়তো মোটেও আমাদের উপলব্ধিতে নাই। যদি থাকত তাহলে আজ আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। ঈমানের স্বাদ কেমন স্বাদ ঈমানের জানেন? যত স্বাদের জিনিস আছে কেমন স্বাদ। স্বাধীনতা একটা স্বাদের জিনিস না? আমাদের দেশের লক্ষ লক্ষ নৌজওয়ান গায়ের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে ফেলছে না? এটা কি স্বাদে বসতে না বিষাদে বসতে? স্বাদেই তো বসতে নাকি? এটার একটা স্বাদ আছে, বিরাট উদ্যম উদ্দীপনা। ওই স্বাদের কারণে, ওই স্বাদেই সে জীবন দিতে, নিজেকে উৎসর্গ করতে সে প্রস্তুত হয়েছে এবং সফল হইতে পারছে। কত স্বাদ, চাকরির স্বাদের জন্য কত কি করে না মানুষে, এখানে চাকরিটা পাইতেই হবে, এটা একটা স্বাদ বুঝতেছে সে, এই জন্য জানে প্রাণে চেষ্টা চালাইতেছে চাকরির স্বাদ। ব্যবসা বাণিজ্যের স্বাদ, বিবাহ শাদীর স্বাদ, সন্তানাদি নিয়ে ঘর সংসার করার স্বাদ, বিরাট সুন্দর বিলাসবহুল অট্টালিকায় জীবনযাপন করার মতো স্বাদ আছে না? স্বাদ, স্বাদের অভাব নেই, তাই না? মজার স্বাদের অভাব নাই দুনিয়া। হায়, এই সমস্ত স্বাদ
ইমানদারের কাছে যদি ইমানের স্বাদ তার অনুভবের মধ্যে আসে, ইমানের স্বাদ যদি অনুভূত হয়, তাহলে এগুলো তার কাছে স্বাদের কোনো বস্তুই না, বিষয়ই না, কিছুই না। বেলালে হাবশি কৃতদাস, গোলাম, কেমন পরাধীন? এর চেয়ে পরাধীন আর কোনো কিছু হইতে পারে? দাস, কৃতদাস। স্বাধীন হবে, এটা হল দেশ, এটা হল আমি গোলাম, একদম জর খরিদা গোলাম। আমি টাকা পয়সায় বেচা কিনা হই, ইচ্ছা আকাঙ্ক্ষা বলতে কিছুই আমার নাই, যে প্রথা বর্তমান পৃথিবীতে নাই, শেষ হয়ে গেছে। কেমন স্বাদ যে স্বাধীন হয়ে যাব আমি, পরাধীনতার জিনজির থেকে আমি মুক্ত হব, আমি স্বাধীন। কত স্বাদ! কিন্তু এই স্বাদ বেলালে হাবশির কাছে ওই ইমানের স্বাদের তুলনায় এই স্বাদ একেবারে তুচ্ছাতি তুচ্ছই ছিল না। এজন্য উমাইয়া তাকে আজাদ করে দিবে বলে স্বাদ দেখাইতেছে, তোকে আমি আজাদ করে দেব, শুধু তোর কাছে আমার এতটুকু চাওয়া যে তুই ঈমান ত্যাগ কর, এতটুকুই তো। তাকে স্বাধীন করে দিবে। কেমন ভিতরের উল্লাস থাকার কথা, এই কত কিছু হওয়ার কথা, আমি স্বাধীন হয়ে যাব, পরাধীনতার জিনজির থেকে আমি মুক্ত হয়ে আমি স্বাধীন হব, কত স্বাদের কথা ছিল। কিন্তু তার কাছে এই স্বাদ কোন বস্তু বলেই মনে হয় না, বরং ঈমান নিয়ে জীবন যাপন করার অপরাধে শুধু স্বাধীন হবে তো দূরের কথা, পরাধীনতার জিনজিরেই নয়, শুধু আরবের সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে গরম পাথরের উপর তাকে চিৎ করে শুইয়ে দিয়ে, তাই না, বুকের উপর প্রচন্ড ভারী পাথর দিয়ে চাপ দেওয়া হইত, বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হইত, আর তাকে বলা হইত তুমি ছেড়ে দাও, ঈমান ত্যাগ করো, একদম সব কিছু থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। কি বলে বেলাল? না, আহাদ আহাদ, কি আহাদ আহাদ। কমানে ইশক হর জাব গলত তীর, কমানে ইশক হর জাব গলত তীর, সিপুরদারি নবাসুদ কার তদবীর। কত চেষ্টা তাকে ঈমান হারা করার জন্য। না, বেলাল বুঝতেছে যে ঈমানের যে স্বাদ, আরে ওই মরুভূমির উত্তপ্ত বালিকণার ভিতরে এত কষ্ট আর নির্যাতনের মধ্যেও আমি ঈমানের যে স্বাদ অনুভব করতেছি, উমাইয়া আমাকে যে স্বাধীনতা দিবে, আমি যে স্বাধীন হয়ে যাব, আমি যে অনেক কিছু পেয়ে যাব, ওগুলোর স্বাদের কাছে বা এই ঈমানের স্বাদের কাছে ও সমস্ত স্বাদ কোন স্বাদেই না। বুঝতে যে স্বাদ, ঈমানের স্বাদ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তারে একদম বন্দী করে নিয়ে গেছে কাফেররা। কত প্রলোভন, কত কি, ছেড়ে দিব, এই করবো, সে করব, তুমি ঈমান ত্যাগ করো, তুমি যে কালিমা পাঠ করছো এটা ত্যাগ করো, তুমি ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। তা তো কোনোদিন সম্ভব না। কত রকমের ঘটনা, কত কি লম্বা চূড়া ঘটনা, তাই না? তাকে ফাঁসি দিবে, ফাঁসি দিতেছে, দিবে, ঠিক আছে, প্রস্তুত, তিনি একদম পুরা প্রস্তুত। ঈমানের স্বাদের কাছে ওরা যে সমস্ত স্বাদ দেখায়, যেমন পাইতো, অবশ্যই পাইতো, কিন্তু
ওই যে ইমানের স্বাদ বুঝতেছে, এটার সামনে তো দুনিয়ার কোন স্বাদের জিনিস নাই। ইমানের স্বাদের কাছে আর কিসের স্বাদ আছে? এমন স্বাদ যে উপলব্ধি। আল্লাহ, কি স্বাদ! পুরা ঘটনা বলি তদ্রুপিত সব। কোন শক্তি নাই কারো ভিতরে যদি বাস্তবে ঈমান থাকে আর ঈমানের শক্তি থাকে, স্বাদ অনুভূত হয়ে থাকে, দুনিয়াতে কোনো শক্তি নাই তাকে ঈমান হারা করবে। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা ওই স্বাদ উপলব্ধি করি নাই, নিজের মধ্যে ওই স্বাদ লাগাইতে পারি নাই। মুখে এই জিনিস খাইছি, স্বাদ লাগছে, আর বলতে পারি না। ঈমানের স্বাদ লাগাইতে পারি নাই, অনুভব করতে পারি না। এজন্য আজ দেখা যায় দুনিয়ার মামুলি মামুলি বিষয়ের জন্য আমরা ঈমান বিরোধী কাজ করতেছি, ইসলাম বিরোধী কাজ করতেছি। কতজন ঈমান হারা হয়ে যেতেছে, কত রকম হইতেছে। ওই যে সকালে মোমেন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মোমেন, সকালে কাফের। হ্যাঁ, দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। আজ আমাদের অবস্থা কি তদ্রুপ নয়? আল্লাহু আকবার। দোস্ত, ঈমানের স্বাদ সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ঈমানের স্বাদ পাবে যার মধ্যে তিনটা গুণ থাকবে। একটা গুণ কি? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ, আল্লাহ আর আল্লাহর রাসূল যার কাছে অন্য সব মহব্বতের বস্তু অপেক্ষা সর্বাধিক প্রিয় হবে, সেই ঈমানের স্বাদ পাবে। সব কিছু অপেক্ষা অধিক প্রিয় কে? আল্লাহ। মানুষের মধ্যে ফিতরি ভাবেই, সৃষ্টিগত ভাবে অনেক জিনিসের মহব্বত দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। মার মহব্বত, বাবার মহব্বত, সন্তানাদের মহব্বত, স্ত্রীর মহব্বত, ভাই ব্রাদারের মহব্বত, দোস্ত আহবাবের মহব্বত, ধন সম্পদের মহব্বত, এগুলো মানুষের ভিতরে আছে। যত মহব্বতের বস্তু আছে, সমস্ত মহব্বতের বস্তুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে অধিক প্রিয়, অধিক প্রিয়। मैं तालिब मौला हूं मेरे अश्क निराला, मैं तालिब मौला हूं मेरे अश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, कायस के मानंद नहीं आशिक लैला, दिल मेरा तस्खीर किया एक जवान अरबी ने, मक्कियो मदनी हाशमियो मुत्तलबी ने, मक्कियो मदनी हाशमियो मुत्तलबी ने। अल्लाह। নব দম্পতি বিবাহ শাদী করছে, নওজওয়ান, একজন যুবক আর একজন যুবতী। কত আনন্দ উল্লাসের বিষয়। একজনের কাছে আরেকজন কত প্রিয়। কিন্তু দেখা গেল সাহাবায়ে কেরামদের মধ্যে, সাহাবায়ে কেরামদের জামানায় যেই দিনের ডাক পড়ছে সব ভুলে গেছে। এখন আল্লাহ আর আল্লাহ রাসূলের ডাকে সব মহব্বতের জিনিস ফেলে দৌড় দিচ্ছে। এক যুদ্ধে এরকম মুসলমানদের কেউ কেউ শহীদ হয়েছে, মদিনায় খবর আসছে।
এক মহিলা তার স্বামী শহরে, স্বামী জিহাদে গেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিহাদে অংশ নিয়েছিলেন। সেও বেকারার হয়ে খোঁজ নেওয়ার জন্য বেরিয়ে আসছে। তো কেউ বলতেছে যে তার স্বামীর জন্য পাগল হয়ে গেছে, স্বামীর খবর লওয়ার জন্য বেরিয়ে আসছে। উত্তর যারে তুমি বলো কি, আমার স্বামীর খবরের জন্য আমি আসি না, আমার স্বামী থাকলে থাকলো না থাকলে নাই সেটা কোনো বিষয় না, আমি জানতে আসছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি সেটা জানতে আসছি। তিনি কি অবস্থা? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আর আল্লাহর রাসূল অধিক সব কিছু। दिल मेरा तस्खीर किया एक जवाने अरबी ने, मक्कियो मदनी हाशमियो मुत्तलबी ने, मक्कियो मदनी हाशमियो मुत्तलबी ने। अल्लाह अल्लाह। तो এই গুণ যার মধ্যে পাওয়া যাবে সে ঈমানের স্বাদ পাবে। আর কি ওমান হাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কয়েকজন কোন এক আল্লাহর বান্দাকে কোন অন্য আরেকটা মুসলমানকে সে মহব্বত করে, শুধু এই জন্য মহব্বত করে যে আল্লাহর রাজি খুশির জন্য মহব্বত করে। কাউকে মহব্বত করে তো শুধু আল্লাহর জন্যই মহব্বত করে। এই গুণটা যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। কাউকে মহব্বত করে তো শুধু কি জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মহব্বতের শুরুত কি এটা বুঝতে হবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব আল আরবাঈন এর মধ্যে উনি দেখাইছেন আল্লাহর জন্য মহব্বত হওয়ার শুরুত কি। উনি দেখাইছেন যে অনেক মানুষ অনেককে মহব্বত করে, একজন আলেমকেই কেউ মহব্বত করলো, একজন মাওলানা সাহেবকে, হাফেজকে, কারিকে মহব্বত করলো এই জন্য যে কোরআন শরীফ ভালো করতে পারে, ভালো করে ঝাড়ফুঁক জানে, রোগ ব্যাধি হইলে আমার বা বাচ্চাদের গেলে ঝাড়ফুঁক করে দিবে, ভালো হয়ে যাবে। এই জন্য তার সাথে একটা মহব্বতের সম্পর্ক আছে রাখে। উনি বলছেন এটা তো আল্লাহর জন্য হওয়ার প্রশ্নই আসে না, এটা তো একটা ডাক্তারের মতো। একজন ডাক্তারকে যেরকম একজন মহব্বত করে, ভালো জানে, তার সাথে সুসম্পর্ক বজায় রাখে, কারণ সে আমার চিকিৎসা দিবে, বাচ্চাদের দিবে, আমার দিবে, এই জন্য তার সাথে সুসম্পর্ক বজায় রাখে। এটা এইরকম হইল, একটা কিছু পাওয়ার দেওয়ার না গেল, এটা বা আরেকটা হলো অনেকে মহব্বত করে কোনো আল্লাহওয়ালাকে বা কোনো আলেমকে, তালিবুল ইলমকে, হাফেজকে, কারি সাহেবকে এই জন্য মহব্বত করে যে পরকালে নেককারদের সুপারিশে আল্লাহ পাক বদকারকে পার করছে। এই হিসাবে আমি যদি সেদিন আটকা পড়ে যাই তো হয়তো একজন উসিলা আল্লাহ আমাকে কি দিয়ে দিবেন? নাজাত দিয়ে দিবেন। এই উদ্দেশ্যে মহব্বত করে। তিনি বলেন এই উদ্দেশ্যটা খারাপ না, ভালো, তবে এটা আসল আল্লাহর মহব্বত। এটা একটু ভেদাইল্লা, কারণ এখানেও তো তার স্বার্থ কাজ করে। এর মহব্বত করে এই জন্য যে পরকালে না যাচ্ছে, কথা ঠিক, কথা তো হাদিস দ্বারা প্রমাণিত। অবশ্যই নেককারদের সুপারিশে আল্লাহ পাক বদকারদেরকে কি করবেন? পার করবেন। শনিদম কে দরোজে উম্মীদ বিন, শনিদম কে দরোজে উম্মীদ বিন, বদারা বনে কাবে বখশদ করিম। কোন সন্দেহ নেই, নেককারদের উসিলা আল্লাহ পাক বদকারদেরকে পার করবেন। আমরাও আশাবাদী, আমিও আশাবাদী যে আপনাদের কারো কারো উসিলা হয়তো আল্লাহ পাক আমাকেও কি করবেন? পার করবেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন এটা আপন জায়গায় ভালো, ঠিক আছে, তবে এই হাদিসে যেই মহব্বতের কথা বলছে
মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, শুধু আল্লাহর জন্যই মহব্বত করবে, এটা হলো খালেস মহব্বত। কোনটা সেটা? সেটা হলো যে আমি একজনকে শুধু এই জন্যই মহব্বত করি যে এই লোকটা আল্লাহ পাকের কাছে প্রিয়। যেহেতু আমার কাছে অধিক প্রিয় হলো আল্লাহ পাকের জাত। কে? আল্লাহ পাকের জাত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ পাকের জাত যেহেতু আমার কাছে সবচেয়ে প্রিয়, আর এই লোকটা আল্লাহ পাকের কাছে প্রিয়, এই জন্য আমার কাছে প্রিয়। বুঝাচ্ছে না ভাই? আল্লাহর কাছে প্রিয়, আমার কাছে যদি আল্লাহ প্রিয় হয় তাহলে কেন সে আমার কাছে প্রিয় হবে না? যদি এইভাবে কেউ কাউকে মহব্বত করে, চাই তারপরে আমি জান্নাত পাই কি না পাই ওটা কোনো তার জেহেনের ধারে কাছে এই খেয়ালেও নেই, শুধু এই জন্যই মহব্বত করে যে আল্লাহ পাকের কাছে একটা প্রিয়, এই জন্য আমার কাছে সে প্রিয়, আমি তাকে মহব্বত করি। এটা হলো মহব্বত লিল্লাহ, এটা হলো আল্লাহর জন্য মহব্বত করা, খালেস আল্লাহর জন্য মহব্বত করা। এই মহব্বতের উপরে আল্লাহ পাকের অনেক অনেক ওয়াদা করা আছে, আছে না? ওয়াদা করা আছে। হাসরের ময়দানে নাজাতের, হাসরের ময়দানে আরশের ছায়া দিবে, আছে না? অনেক অনেক ওয়াদা আছে, বহুত দামি জিনিস। এটা তো হবে কখন? যদি আল্লাহর জন্য বাস্তবেই মহব্বত হয়ে থাকে, তাহলে আল্লাহর সাথে যত জিনিসের সম্পর্ক সব জিনিসের প্রতি মহব্বত হবে, তাই না? একজনে বিবাহ করে এক মেয়েকে, তার সাথে বিবাহের কারণে মহব্বতের সম্পর্ক স্থাপন হয়, তাই না? এখন তো সম্পর্ক আগেই করে লয়, পরে বিয়ে শাদী করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা ইস্তেগফার করবেন, তওবা ইস্তেগফার। তো বিবাহ শাদীর কারণে মহব্বত হইল একটা মেয়ের সাথে, তার স্ত্রী। দেখা যায় যদি স্ত্রীকে বাস্তবেই সে মহব্বত করে, তাহলে এটা শুধু ওই পর্যন্তই থাকে না, স্ত্রীর মা বাবা ভাই বোন সকলের সাথে তার একটা মহব্বতের সম্পর্ক হয়েই যায়, না হয় না? হয়েই যায়। যত নিকটতম তার কেউ, তার সাথে মনের একটা টান হয়েই যায়, না দেখলেও মনের মধ্যে তার প্রতি একটা কি থাকে? দুর্বলতা থাকে। এমনকি শ্বশুর বাড়ির সব মানুষের সাথে সম্পর্ক হয়ে যায়, শ্বশুর বাড়ির আশেপাশের মানুষদের সাথেও মায়া মমতার সম্পর্ক হয়, ওই এলাকার রিক্সার ড্রাইভারদের মধ্যেও ভালো সম্পর্ক হয়ে যায়, তাই না? কেন? এটা মহব্বতের ধর্ম, মহব্বতের। হ্যাঁ, টাকা যায়, এটা অটোমেটিক হয়ে যায়, বানাইতে আল্লাহ পাক মানুষদেরকে। এখন কেউ যদি বাস্তব আল্লাহকে সর্বাধিক প্রিয় মনে করে, সর্বাধিক প্রিয় মনে করে, তাহলে যেই মানুষগুলো আল্লাহ পাকের কাছে প্রিয়, তার কাছে কি, তার অন্তরে কি তার প্রতি দুর্বলতা আসবে না? অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। কেউ যদি ভিতরে এই জিনিসটা না পান, এরা তো আল্লাহ পাকের কাছে প্রিয়, আল্লাহ দিন ধর্ম নিয়ে থাকে, আমার কাছে কেন ভালো লাগে না এদের? ওলামায়ে কেরাম কেন আমার কাছে ভালো লাগে না? এটা বড় কথা না। অনেক মানুষ এটা সেটা তুচ্ছতাচ্ছিল্য করে, এটা বলে সেটা বলে, বলে বলে কিন্তু কাঠমোল্লা, আপনাদের দিকে আছে কিনা জানি না, এটা সেটা বিভিন্ন রকমের কথাবার্তা, নিজের দিন নিয়ে বসবেন, চিন্তা করবেন। এরা তো আল্লাহ পাকের জন্যই কাজকর্ম করে, আল্লাহর কাছে প্রিয় হওয়ার কথা। প্রিয়, আমি কেন তাদেরকে প্রিয় মনে করতে পারলাম না? আমার দিলে কেন তাদের প্রতি মহব্বত আসে না? তাই না? চিন্তা করবেন। বহুত বড় রোগে পাইছে, বহুত বড় রোগ। স্ত্রীর কারণে তার আশপাশের সব প্রিয় হইতে পারে, আল্লাহ আল্লাহর রাসূলের কারণে যদি বাস্তবেই তাদেরকে মহব্বত করে থাকি, তাহলে তাদের আশেপাশের জিনিস, তাদেরকে নিয়ে যারা থাকে, তাদের নিয়ে যাদের চিন্তা, এদেরকে কেন আমাদের কাছে ভালো লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ভালোবাসে, কিন্তু সাহাবায়ে কেরামের প্রতি তার মহব্বতের সম্পর্ক থাকতো না। এটা কি বেদল্য মহব্বত না? বাস্তব মহব্বত কি বলবেন?
ভেজাল ভেজাল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তাই না? এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম বিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম বিবুগযি আবগাদাহুম। সাবধান সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমাকে না, আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাদের ব্যাপারে ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তোমরা তাদেরকে সমালোচনার পাত্র বানাইও না, তাদের নিয়ে সমালোচনা করো না। কারণ ব্যাপারটা অন্য, ভুল তাদের থেকে হবে না তা না, ভুল হতে পারে, ভুল হতে পারে। মা বাবার থেকে কি ভুল হইতে পারে না? পারে, কিন্তু মা বাবায় ভুল করছে এটা তো বাস্তব। এখন এই বাস্তব কথাটা, এটা বাস্তব মোতাবেক যেটা, এটার নাম হক কথা। এই হক কথাটা মানুষের কাছে গিয়ে প্রচার করলে এটা কি ছেলের জন্য শোভা পায়? এটা কি সুসন্তানের পরিচয়? এটা কুসন্তানের পরিচয়। সুসন্তানের পরিচয় হলো সে মা বাবার যদি কোনো দোষ হয়ে থাকে সেটাকে সে প্রচার করবে না, বরং সেটাকে সে সমালোচনায় আনবেই না, গোপন রাখবে, গোপন রাখবে। কেন এটা তার মহব্বতের দাবি। যদি মা বাবার কথা, অন্যায়ের কথাগুলো মানুষের কাছে গিয়ে গিয়ে বেড়ায়, কয়ে বেড়ায়, বলে বেড়ায়, তাহলে দুনিয়ার কোন বিবেক সম্পন্ন মানুষ তাকে সুসন্তান বলবে না মা বাবা। যেহেতু হক কথাই কয়, সব হক কথা বলে না। মনে রেখেন, অনেক মানুষ পাবেন সমাজে, হ্যাঁ হক কথা বলছেন, হক কথা বলবো, হ্যাঁ বলবেন অবশ্যই, তবে সব হক কথা কোন ঠিক না। অনেক হক কথা বইতে আল্লাহ রাসূল মানা করছে। স্বামী স্ত্রী দুইজনে কত কামাই তো করে, কত অবস্থারই তো সম্মুখীন হয় না? এটা কি হক না বাতিল? হক। হক মানে মোতাবেক ওয়াকে, বাস্তব কোন ঘটনা, এটা বাস্তব সাথে মিল হইলে এটাকে হক কয়, আর বাস্তবের সাথে মিল হইলে এটাকে কি কয়? বাতিল। এই স্বামী স্ত্রীর নিজেদের গোপন কথাবার্তাগুলো, কর্মকাণ্ডগুলো স্বামীকেও নিষেধ করা হইবে, সাবধান, তোমার স্ত্রীর এসব কথা কারো কাছে বলবা না। স্ত্রীকেও নিষেধ করা হইবে, তোমার স্বামীর এসব কথা কারো কাছে বলবা না। এখন যদি কেউ হক কথা কয়ে গেছে, এটা কেমন হল? পাগল পাগল। বুঝতে পারছেন? সব হক কথা কয়েন না, ভালো না। অনেক হক কথা কয়েন না, ভালো। বাথরুমে সবাই যান, কাপড় খুলতে হয় সেখানে, নাকি কাপড় সহ খুলতে হয় না? কাপড় খুলতে হয়। এটা হক না বাতিল? হক, বাস্তব সম্মত। এবার এখন বাথরুমের জানছেন আমি কি করে যাইছি, এটা যদি বলে পাগল বলবে, অনেকটা ভালো বলবে, তাই না? এটা হাফ ম্যান না, ফুল ম্যান, ফুল পাগল। এই জন্য সব হক কথা অন্য ভালো না। বুঝতে পারছেন? মা বাবার দোষ চর্চা করা যদি ভালো না হয়, যেহেতু মহব্বতের সম্পর্ক এবং তাদের ইহসান আমার উপরে অনেক, তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সাথে আমাদের সম্পর্কটা কি একটা কানুনি সম্পর্ক, নাকি মায়া মমতার সম্পর্ক? দ্বীন আর ইসলাম তাদের মাধ্যমে দুনিয়াতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করছেন, এই জন্য তাদের সাথে আমাদের মায়ার মমতার আকীদার বিশ্বাসের সম্পর্ক, নাকি শুধু একটা আইন কানুনের সম্পর্ক? বলেন, মহব্বতের সম্পর্ক। মহব্বতের সম্পর্ক, আকীদার বিশ্বাসের সম্পর্ক, মা বাবার সম্পর্কের চেয়ে আরো অনেক গভীর, আরো অনেক পবিত্র
তাদের সাথে আমাদের, ওটাই ঈমান ও ইয়াকিনের সম্পর্ক। সেখানে কিভাবে এটা বৈধ হয় যে তাদের সমালোচনা করব? কিভাবে বৈধ? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। কারণ দেখে দিতে, তো কেউ যদি আমার সাহাবীদেরকে মহব্বত করে, তাহলে এই জন্যই সে আমার সাহাবীদেরকে মহব্বত করলো যে মূলত সে আমি আল্লাহকে মহব্বত করে, না আমি মুহাম্মদকে মহব্বত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবীদেরকে যদি কেউ মহব্বত করে, তাহলে সে এই জন্যই মহব্বত করে যে আসলে সে আমাকে মহব্বত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মহব্বত করে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আর কেউ যদি আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে, তাহলে মূলত সে আমার প্রতি বিদ্বেষ রাখে বিধায় আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে, তাই না? ফলে বৃক্ষের পরিচয় এমন। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কি বলেন যে প্রকৃত মহব্বত হল এটা যে শুধু সে তার সুপারিশে আমি জান্নাত পাবো কি পাবো না সেটা আমার দেখার বিষয় নয়। আমি শুধু এই জন্যই আল্লাহর বান্দাকে মহব্বত করি যে এই আল্লাহর বান্দাটা আল্লাহ পাকের কাছে প্রিয়, আর যেহেতু আল্লাহ আমার কাছে প্রিয় হলেন আমি তাকে মহব্বত করি, সে আমার কাছে। এটা হল হাযা খালিসান লিল্লাহ, এটা আল্লাহর জন্য খালিস। ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এই গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। তৃতীয় নম্বর, ওমান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। ঈমানের স্বাদ আর কে পাবে? যে ব্যক্তি কুফর থেকে ফিরে আসার পর, মানে যে ব্যক্তি ঈমানদার, আল্লাহ তাকে কুফরি থেকে বাঁচিয়ে নিতেন, তো এ পুনরায় কাফের হওয়া, ঈমান ত্যাগ করা, ঈমান হারা হওয়াটাকে সে এতই না পছন্দ করে, এতই না পছন্দ করে, এতই না পছন্দ করে, যেমন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে না পছন্দ করে, ঠিক ঈমান হারা হওয়াটাকে এরকম না পছন্দ করে। এই ব্যক্তিও কি পাবে? হালাওয়াতে ঈমান পাবে, ঈমানের স্বাদ পাবে। এবার আরেকটু মামুলি জিনিস বুঝার দরকার, সেটা হল এই হালাওয়াতে ঈমান বিষয়টা কি। আগে তো বলছি এটা একটা বিজদানি জিনিস, অনুভবের বস্তু। শররাহি সারেহিন হাদিস ওনারা ব্যাখ্যা দিচ্ছেন এবং হালাওয়াতে ঈমানকে তারা ব্যাখ্যায়িত করছেন কিভাবে? ইস্তিলজাজুত তাআতি আলাল মাসিয়াত ওয়া তাজাররুল মারারাত ফিল বালিয়াত ওয়া রিযা বিল কাযা ফি জামিল হালাত। এভাবে এটা হলো হালাতে ঈমান, ঈমানের স্বাদ কি? ইস্তিলজাজুত তাআতি আলাল মাসিয়াত। দেখেন, গুনাহ করে না মানুষ, গুনাহ করে কেন করে? স্বাদে করে। ঈমানেরও স্বাদ আছে, বললাম যে আগে। মানুষ যে গুনাহ করে, গুনারও একটা স্বাদ আছে, ওই গুনার স্বাদেই তো সে গুনাহ করে। কিন্তু যখন হালাতে ঈমানের মজা যে পাবে, তার কাছে গুনার যে স্বাদ, ওই স্বাদ অপেক্ষা গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ পাকের হুকুম পালন করা, এটা যে একটা ইবাদত, এটার যে স্বাদ, এই স্বাদ সে ওই গুনার স্বাদের থেকে এই স্বাদ অনেক বেশি পরিমাপে সে অনুভব করে। ইস্তিলজাজুত তাআতি আলাল মাসিয়াত, এটা উদাহরণ দিই।
আমরা এখন এখানে আছি সবাই, গুনার কোনো পরিবেশ এখানে নাই। এখান থেকে যে বের হব, রাস্তা দিয়ে ওইদিকে যাবো কে ওইদিকে যাব, রাস্তা দিয়ে যাওয়ার সময় গুনার সামান সামনে আসবে, দুই পাশে টেলিভিশন চলতে থাকবে, না হয় অনেক মহিলারা হাঁটতে থাকবে। এটা একটা গুনার সামান, আমাকে সেটা আকর্ষণ করবে, আপনাকে আকর্ষণ করতে থাকবে। সেটাতে একটা স্বাদ আছে, এজন্য যারা ওগুলো দেখে ও স্বাদ উপভোগ করে তারা সেগুলোতে লিপ্ত হয়, স্বাদ আছে বিধায়ী। কিন্তু ঠিক এই মুহূর্তে আপনার উপরে আল্লাহ আমাদের একটা হুকুমও আছে। এটা কি আছে? হুকুম আছে। যেই মুহূর্তে একটা মহিলা আসতেছে, আপনি বুঝতেছেন যে ওকে দেখলে চোখে ভালো লাগবে, স্বাদ লাগবে, আপনি দেখতে যাবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ আমাদের একটা হুকুম আছে, ওই হুকুমটা পালন করা ওই মুহূর্তের জন্য সর্বোত্তম ইবাদত। এবং কেউ যদি ওটার দিকে না থাকে, আল্লাহ তাদের এই হুকুমটা খেয়াল করে এই ইবাদতটা সে পূরণ করে দেয়, সে বাস্তবেই ওটা দেখে যে স্বাদ হইত তার চেয়ে অনেক গুণ বেশি স্বাদ সে অনুভব করবে। আল্লাহ তার দিলের মধ্যে স্বাদ দিয়ে দিতেন। কি হুকুমটা সেটা? সে হুকুমটা হইল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। যে মুহূর্তে ওই দুনিয়ার লোভনীয় মোহনীয় বস্তু আমাকে আকর্ষণ করতে চাইছে, দোস্ত আমি হয়তো এইদিকে ধাবমান হইতেও চাইব, ওই মুহূর্তেও আল্লাহ পাকের দয়া আর মায়া আমার দিকে কিন্তু দৌড়াইতেছে। যদি আমি একটু লক্ষ্য করি আর একটু শুনি কান পেতে, তাহলে আমার ভিতর থেকে, আমার বিবেক থেকে, আমার রূহ থেকে আওয়াজ আসবে যে তুমি কোন দিকে যাচ্ছ। তুমি আল্লাহ পাকের এই হুকুম এটা পালন করে, এর কিন্তু তোমার শান্তি রাখছে, আল্লাহ স্বাদ রাখছে, মজা রাখছে, তুমি ওই স্বাদের দিকে যেও না, তুমি এই স্বাদ গ্রহণ করো। বাস্তবেই একটু চিন্তা করলে সে আর ওই দিকে যাবে না, আল্লাহ পাকের এই হুকুমটা পালন করবে। আর ঠিকই সে এমন স্বাদ অনুভব করবে নিজের ভিতরে যে ওর থেকে আল্লাহ পাক আমাকে বাঁচাইছেন, আল্লাহ পাকের হুকুমটা আমি পালন করছি। যখন দোস্ত কোনো অবুঝ ছেলে বা মেয়ে কোন দিক কোনো পথ অবলম্বন করে চলে যেতেছে, মা বাবা, দায়িত্বশীল মা বাবা বুঝতেছে এটা আসলে তার অকল্যাণকর, সাময়িক হয়তো একটু স্বাদ বা কোনো কিছু হয়তো সে পাবে, কিন্তু আসলে তার জন্য মারাত্মক ধরনের ক্ষতিকর। কিন্তু ওই সন্তান সন্ততি এরপরেও মা বাবাকে উপেক্ষা করে যত চলেও যায়, যাইতেছে, কিন্তু মা বাবা কি ওই সময়ও আপ্রাণ চেষ্টা করে তাকে ফিরিয়ে আনার জন্য? বহু চেষ্টা করে ফিরিয়ে ডাকে, এই করে সে করে, অনেক রকমের প্ল্যান প্রোগ্রাম করে কোন রকমের বাঁচানো যায়, চেষ্টা করে। দোস্ত মা বাবা যদি এতটুক করে, আল্লাহ পাক কি এর চেয়ে আরো বেশি করবেন না? বেশি করবেন, অবশ্যই বেশি করবেন। কার সাজে মা বসাজে কার মা, কার সাজে মা বসাজে কার মা, ফিক্রে মাদার কার মা আজার মা, ফিক্রে মাদার কার মা আজার মা। আল্লাহ আল্লাহ। দোস্ত যত গুনার কাম করতেছি, ঠিক ওখানে আল্লাহ পাকের একটা হুকুম আছে, একটা হুকুম। একটা জিনিস যদি সবাই খেয়াল করতে পারেন, ইনশাআল্লাহ আশা করি বহুত ফায়দা হবে। যখনই কোনো গুনার সামান সামনে দেখবেন, সাথে সাথে ওই গুনাটা আপনার কিসের দ্বারা হবে? চোখ দ্বারা হবে, বা কান দ্বারা হবে, বা হাত দ্বারা হবে, বা পাও দ্বারা হবে, যে কোনো জিনিস দ্বারা হোক, বা অন্তর দ্বারা হবে। সাথে সাথে খেয়াল করবেন যে এই জিনিসটা, এটা তো আল্লাহ পাক আমাকে দিবেন, এবং আল্লাহ পাক এটার দ্বারা একটা জিনিস আমার কাছে চাইতেছেন। আল্লাহ পাক যেন এই মুহূর্তে আমাকে বলতেছে, বন্দা আমি কি তোমাকে চোখ এর জন্য দিলাম? আমি কি তোমাকে কান এর জন্য দিলাম? আমি কি তোমাকে হাতের জন্য দিলাম? তুমি কি আমার চোখের শুকরিয়া আদায় করবে না? তুমি কি কৃতজ্ঞ হবে না? তুমি আমার কানের শুকরিয়া আদায় করবে না? যদি এতটুকু চিন্তা আনতে পারেন, আল্লাহ পাক গুনাহ খাতা থেকে বাঁচিয়ে রাখবেন।
গুনার সামান থেকে বাঁচিয়ে রাখে। একটা তো হলো ইস্তিলজাজ তাআত আলাল মাসিয়াত, আর হলো তাজাররুল মারারাত ফিল বালিয়াত ওয়া রাজা বিল কাযা ফি জামিল হালাত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা আব্দুল্লাহ ওয়াল সাহেব দামাত বারাকাতুহুম এসে গেছেন আরো আগেই। ওনার এখন টাইম, আমার হয়তো টাইম একটু বেশি হয়ে গেছে, কিছু অংশ বাকিও রয়ে গেছে। আল্লাহ পাক দোয়া করেন যেন আমাদের সকলকে যা শুনলাম এবং যা বাকি রইল সবগুলোর থেকে আমাদেরকে হিস্সা দান করেন, আমাদেরকে হেদায়েত নসিব করেন, আমাদের দিলের মধ্যে প্রকৃত আল্লাহ পাকের মায়া মমতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মমতা অন্তরে দান করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন।